নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে সাতক্ষীরা ২ আসন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা ২ আসনে এবং আপনারা দেখতে আসছেন। আপনারা জানেন যে এবারে নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ নির্বাচন এবং এইবারের নির্বাচনে কিন্তু একটি নয় দুটি ভোট সম্পন্ন হবে এবং এটা জানাতে আমরা এখানকার যারা ভোটার আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি এবং আমরা সেটা জানার জন্য আর কি যাব যে এইবার তো ভোট একটি বিশেষ পরিস্থিতি হচ্ছে, কেমন লাগছে এবং ভালো লাগতেছে, ঈদের মতন আনন্দ হচ্ছে। ভোট আমরা এই হচ্ছে ভোট আগে দিতে পারতাম না, এখন আমরা খুব সুন্দরভাবে ভোটটা দিতে পারছি। খুব আনন্দ সহকারে ভোট দিচ্ছি আমরা এখন। আপনার হাতে এটা কিসের কাগজ? ধানের শীষের কাগজ না মানে এই দুইটা এগুলো এটা হচ্ছে তোমার আইডি কার্ড। গোলাপিটা ভোটারের জন্য দিয়ে দিয়েছে, হ্যাঁ নাই ভোটের জন্য দিয়েছে, আমাদের বোঝার জন্য দিয়েছে, আমরা বুঝতে পারি সেখানে, সেই জন্য এইটা দিচ্ছে আমাদের বোঝার জন্য, এটা নমুনা ব্যালট। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা জানতে চাই যে এই যে ভোট দিতে আপনারা বলছেন পারেন না এবার ভোট দিতে, এবার পরিস্থিতি কেমন দেখছেন? পরিবেশ ভালো লাগছে, পরিস্থিতি খুব ভালো, খুব ভালো পরিস্থিতি, খুব আমরা দিতে পারতেছি, কোনো সমস্যা নেই আমাদের। আমরা আপনার কাছেও জানতে চাই কেমন মনে হচ্ছে যে ভোট সুষ্ঠুভাবে হতে পারবে তো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয় ভোট খুবই সুষ্ঠুভাবে দিচ্ছি। দীর্ঘ 17 বছর ধরে আমরা যেহেতু গণভোট দিতে পারিনি, আজকে দিয়ে আমাদের খুবই ভালো লাগতো, আমরা খুব আনন্দ উচ্ছ্বাসিত হচ্ছি। আমরা দেখছি এখানে আরো ভোটাররা আছেন, হয়তো তারা সারা রাত অপেক্ষা করছিলেন যে কখন সকাল হবে, কখন সেই সময়টা আসবে এবং ভোট দেওয়া যাবে। আমরা জানতে চাই এবার তো একটি নয় দুটি ভোট একসাথে, দুটি ভোটের মধ্যে হচ্ছে গণভোট। তো গণভোটের আসলে বিষয়টা নিয়ে আপনার কতটুকু জানাশোনা আছে? আমার কাছে কথা হচ্ছে যে ভালো, যে সবার মানে কাজটা করতে পারবে, আবার যে ন্যায্য ভোটার সে যেন ভোটটা পায়। দর্শক শুনছিলেন যে সাতক্ষীরা যে ২ আসন সেখানকার যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই তারা চলে এসেছেন তাদের নির্ধারিত কেন্দ্রে এবং ভোট দিয়ে সুষ্ঠুভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চাচ্ছেন। তো এই ছিল সাতক্ষীরা ২ আসন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।